আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম স্পেশাল দিনে আরেকটা স্পেশাল ব্লগ নিয়ে। আজকে ছুটির দিন, তাই সকাল থেকে রেডি করছি কাচ্চি বানাবো। মাটন আমি ম্যারিনেট করে আধা ঘন্টার উপরে রেখে দিয়েছি। এক পাশে আমি আলু ভেজে রেখে দিলাম, আর এক পাশে ডিমও ভেজে তৈরি করে নিলাম। আর এখন চুলায় আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেলে আপনার পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, এর মধ্যে মাটনগুলো ছেড়ে দিলাম। মাটনগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। মাংস যত কষানো হয় ততই খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তাই মাংসটা একটু ভালো করে কষতে হবে। এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো একত্রে দিয়ে শর্টকাটভাবে তৈরি করে নিয়ে নিব, এই জন্য সব একসাথে দিয়ে দিলাম। দেখেন কষানোর মধ্যে অনেকটা পরিমাণ ঝোল এসে গেছে। এর মধ্যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটার স্মেলটা এত ভালো লাগে, এতে খাবারের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মাংসটা প্রায় হয়ে আসছে। এর মধ্যে আরেকটা চুলায় আমি বাসমতি চাল হাফ সিদ্ধ বসিয়ে দিলাম। আমি ফুল সিদ্ধ করব না, হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এটা ছেঁকে নিব। হয়ে গেল, আমি এটা ছেঁকে নিব। এখন এক এক করে সমস্ত উপকরণগুলো রেডি করে নিলাম। এর মধ্যে মাংস নিচে আমি সাজিয়ে দিলাম, ওটা আমি স্কিপ করে গেলাম। এর মধ্যে উপরে বাসমতি চাল সাজিয়ে দিয়ে একটু বেরেস্তা করে ছড়িয়ে এক এক করে সবগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি আলু ভেজে রেখেছি, ওই আলুগুলো এক এক করে মাংস আমি দুই ভাগ করে নিলাম। অর্ধেকটা আমি একটা বাটিতে রেখে দিয়েছি, আর অর্ধেকটার উপরে এভাবে সাজিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। সাজানোটা আসলে যে যার মতো করে সাজিয়ে নিতে পারে। আমার থেকেও ভালো রান্না করেন আপনারা, তো এটা আর বলতে হয় না। মাংসটা যত টেস্ট হবে ততই খেতে দারুণ লাগবে। একটু ঝোলগুলো উপরে দিয়ে দিলাম। এর মধ্যে বাকি যে চালগুলো আছে ওগুলো উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। এক এক করে সবগুলো চালে দিয়ে দিব। এর মধ্যে বাকি যে উপকরণগুলো আছে, ডিমগুলো, তারপর আলুগুলো ভেজে রাখা বাকি অর্ধেক আলু, ওগুলো এক এক করে সাজিয়ে দিব। কত সুন্দর দেখা যাচ্ছে। এর মধ্যে আমি কিছু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মতো করে সাজিয়ে নেবেন, যে যেটা দিয়ে সাজাতে ভালো লাগে। এর মধ্যে আমি বেরেস্তাও দিয়ে দিব। সাজানোটাও একদম অপশনাল। তার মধ্যে আমি একটু কাচির যে ফুড কালারটা ওটা দিয়ে দিব। কাচ্চি হলে ফুড কালার না দিলে ভালো লাগে না, দেখতে যেমন ভালো লাগে না, দেখাটা হচ্ছে খাবারের মেন অ্যাট্রাকশন। দেখতে ভালো লাগলে আপনার খেতেও ভালো লাগবে। এর মধ্যে আমি কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, এটা জাস্ট সাজানোর জন্য। বাস হয়ে গেল আমার সাজানো। এর মধ্যে আমি এখন একটা দমে দিয়ে দিচ্ছি। 10 মিনিট দমে রেখে দেবো এভাবে।
হয়ে গেল আমাদের মাটন কাচ্চি। এখন একটু টেস্ট করে দেখব। এর মধ্যে সবাই নামাজ পড়ে চলে এসেছে, সবাই এখন খেতে বসে যাবে। এক এক করে সবার খাবার বেড়েছি, সবাই খেতে বসে গেছে। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।